কোরআনুল কারীম থেকে প্রথমে আপনাদের সামনে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত কারিমার ভিতরে তিনি ঘোষণা করেছেন, যারা নাকি ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবেন। এমনকি চিরকাল ধরে সেখানে থাকবেন, কখনো কশিন কালেও ওই জান্নাতুল ফিরদাউস থেকে তাকে বের হওয়ার জন্য মনের ভিতরে ইচ্ছা পোষণ হবে না। আমরা সবাই ঈমান এনেছি কিনা? কথা বলেন, ঈমান এনেছি কিনা? নেক কাজ করি কিনা? করি না? এশার নামাজ কে কে পড়ছেন দেখি হাত তুলেন তো। সবাই পড়ছেন, মেজরিটি পড়ছেন। যারা পড়েন নাই তারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো কাজ করছেন না? এখানে যারা আসছেন সবাই এখন সবার আমলনামায় নিয়াত যদি সহি থাকে, সবার আমলনামায় সওয়াব ফেরেশতারা লিখতেই আছে। একটা মুহূর্তের জন্য ফেরেশতা এখন রেস্টে নাই। নির্ধারিত যে ফেরেশতা কিরামান কাতিবিন, তারা আমলনামায় লিখতেই আছে সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এই কাজ করি। আমরা তো ঈমান এনেছি, আমলে সালেহ করেছি, আল্লাহ পাক ঘোষণা করেছেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিবেন। খুশি না বেজার? খুশি। জোরে বলেন, খুশি না বেজার? খুশি। যদি খুশি হন তাহলে আরো কথা আছে সামনে। ঈমান তো আনছি ঠিক, কিন্তু আমাদের মধ্যে কারো কারো ঈমানের ভিতরে ভেজাল আছে না নাই? আছে। তাদের ঈমানে ভেজাল আছে। যারা কোরআনের কিছু অংশ মেনেছে, কিছু অংশ ছেড়ে দিয়েছে, তাদের ঈমানে ভেজাল আছে না নাই? আছে। এরকম লোক আপনাদের সমাজে আছে? আছে। কি বলেন? আমি তো সারা জীবন শুনেছি পেকুয়ার মানুষ খোদাভীরু মানুষ। আমি তো শুনেছি পেকুয়ার মানুষ কোরআন প্রেমিক মানুষ। আমি তো শুনেছি পেকুয়ার মানুষ কোরআনের জন্য যখন ডাক আসে তখনই জান দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তাহলে আপনাদের ভিতরে এরকম লোক আছে যাদের ঈমানে ভেজাল আছে, কোরআনের কিছু অংশ মানে কুতুবদিয়ার মানুষ। পেকুয়াটা আপনাদের কাছে, এদিকে আসি তো এই নামটা চলে আসছে। সরি, কুতুবদিয়ার মানুষ ঈমানদার, মুত্তাকিন, পরহেজগারি। আলহামদুলিল্লাহ। আসলে কি সত্যি আপনারা কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত একটু দেখি। মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আজকে আপনাদেরকে নিয়ে আমি শেষ পর্যন্ত যেতে পারবো ইনশাআল্লাহ। এখনো কিন্তু শুরু হয়নি, আমাদের লম্বা টাইম দিয়েছে কমিটি, সেজন্য আমি একটু আস্তে আস্তে আগাচ্ছি। আপনারা থাকবেন তো আমার সাথে ইনশাআল্লাহ। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন, আমলে সালেহ করেছেন, নেক কাজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন ওই সমস্ত মানুষদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিবেন। আর জান্নাতুল ফিরদাউসের মেহমান শুধু বানাবেন না, জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নির্ধারিত করে দিবেন। আমার ভাইজান, তাহলে এক নম্বর ঈমান যারা এনেছেন, ঈমানের ভিতরে কোনো ভেজাল রাখেন নাই। এই শ্রেণীর মানুষের জন্য এই ঘোষণা এসেছে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই মুমিন তো তারা
যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছেন, বিশ্ব নবীর উপর ঈমান এনেছেন, আর সুম্মা লাম ইয়ারতাবু, তারা ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে নাই। যারা ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে নাই। আচ্ছা, এই কথাটা আল্লাহ সুম্মা লাম ইয়ারতাবু এটা না বলেও পারতেন, ঠিক কি না? তিনি বলতে পারতেন যে নিশ্চয়ই ঈমানদার তো তারা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে। বাস এটা বলেই আল্লাহ পাক তার কথাগুলো এখানে তিনি নাযিল করতে পারতেন, কিন্তু সুম্মা লাম ইয়ারতাবু এই কথাটা কেন বললেন? এই কথাটা এই জন্য বললেন, আল্লাহ পাক জানেন কিছু সংখ্যক মানুষ সমাজের ভিতরে থাকবে যারা কোরআনুল কারীম সহজ সহজ আমলগুলো মেনে নিবে, ঈমান আনবে, নিজেকে ঈমানদার দাবি করবে, আর কোরআনের নামাজ মানবে, কোরআনের রোজা মানবে, কোরআনের হজ মানবে, কোরআনের জিকির আজকার মানবে, তাহাজ্জুদ পড়বে, ভালো ভালো কাজ করবে, ভালো ভালো কথা বলবে, কিন্তু যেই কোরআন নাযিল যিনি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, কোরআনুল কারীমের 500 শরিয়ার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ওই শরিয়ার বিধানগুলো বাস্তবায়ন করার জন্য কিছু মানুষ উল্টা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে, কাজ করবে না। জোরে বলেন ঠিক কি না? এই শ্রেণীর লোক আছে না নাই? আছে। তাহলে তাদের ঈমানে ভেজাল আছে। কথা বলেন, তাদের ঈমানে কি আছে? ভেজাল আছে। এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরের মূল পয়েন্ট হচ্ছে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। তাই আমি আস্তে আস্তে করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আবার তাফসীরুল কোরআন মাহফিলটা লেখা দেখলে একজন ব্যক্তির কথা মনে পড়ে। বলেন তো কার কথা? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ। আমার বাড়ি তার বাড়ি খুব কাছাকাছি। আমি আল্লামা সাঈদীকে খুব বেশি তার কাছে সময় দিতে পারিনি, দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে এরকম, কিন্তু তার ছেলেদের সাথে খুব কাছাকাছি মিশেছি, থেকেছি, ঘুরেছি। শুধু কোরআন দিয়ে কথা বলেন নাই, কোরআনের এই পাখিটি কোরআন দিয়ে মানুষকে যেমন ভাবে বুঝিয়েছেন, তেমনি ভাবে নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজিয়েছেন। যেমন ভাবে কোরআনের ময়দানে কথা বলেছেন, তেমনি ভাবে নিজের ব্যক্তি জীবন সাজিয়েছেন, ঠিক তেমনি ভাবে তার নিজের পরিবার সাজিয়েছেন। আল্লাহু আকবার। আর ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের মানুষকে ইসলামী সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাঈদী জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে কাজ করেছেন, ঠিক কিনা? আল্লামা সাঈদী তিনি ওই কথাটাই বুঝিয়েছেন, আমলে সালেহ মানে শুধু মাহফিলে যাবে এটা নয়, আমলে সালেহ মানে শুধু নামাজ পড়বে এটা নয়, আমলে সালেহ মানে হজ করবে এটা নয়, আমলে সালেহ মানে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আইনকে মেনে নেওয়ার নাম হচ্ছে আমলে সালেহ। এই কারণে এই কোরআনের পাখিটাকে তারা মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় কষ্টে ভরে রেখে সর্বশেষ আল্লাহর কোরআনের পাখিটাকে কোরআনের সাথে শত্রুতা করে একমাত্র ব্যক্তি আল্লামা সাঈদীর সাথে কোনো শত্রুতা তাদের ছিল না। তাদের শত্রুতা হলো কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আল্লাহর কোরআনের পাখিটাকে নির্যাতন করে বিস্ফোরকের মাধ্যমে তারা শহীদ করেছে, অন্য কোন কারণে নয়। তার জীবনে 4 বার ডাইরেক্ট মঞ্চে তার উপরে গুলি চালানো হয়েছে তাকে হত্যা করার জন্য। কেন? কারণ কি? তিনি তো কোনো মানুষের জমিনের হাল ফেলেননি, কাউকে তো কখনো গালি দেননি, কারোর উপর অত্যাচার করেননি, বরঞ্চ তিনি যখন এমপি ছিলেন তার সহকারী ছিল মাওলানা শফিকুল ইসলাম, আপনারা তাকে ছিলেন না, আমি চিনি। তাকে বলেছিল, শফিক আল্লাহকে ভয় করে কাজ করো, যে দায়িত্ব তোমার উপরে আমি দিয়েছি সেই দায়িত্বের ব্যাপারে
আল্লাহর কাছে জবাব দিতে হবে। নিজের সহকারীকে এরকম কথা দুনিয়ার কোন নেতা বলে? যদি বলেন বলে, সেই মানুষটাকে তারা হত্যা করেছে কোরআনের সাথে শত্রুতা করে। ওই মানুষদের শত্রুতা ছিল কোরআনের সাথে। ওই মানুষদের ব্যক্তি আল্লামা সাঈদীর সাথে কোনো শত্রুতা ছিল না। কারণ পিরোজপুরের সেক্টর কমান্ডার জিয়াউল হক যুদ্ধের সময় যিনি সেক্টর কমান্ডার ছিলেন, সেই জিয়াউল হক পিরোজপুরের পরপারে এখনো তার কবরটা আছে, বাড়িঘর আছে। জিয়াউল হক আওয়ামী লীগের একজন লোক থাকা সত্ত্বেও জিয়াউল হক স্পষ্ট বলেছেন, আমি কখনো আল্লামা সাঈদী নামে কাউকে যুদ্ধের সময়, যুদ্ধের আগেও পরেও কখনো আল্লামা সাঈদী নামে কারো ব্যাপারে কোন রিপোর্ট আমি শুনিনি। যিনি বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছেন এমন কোন নাম আমি আমার কানে শুনিনি। তাহলে স্পষ্ট এটা ব্যক্তি আল্লামা সাঈদীর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ ছিল না। তাদের একমাত্র অভিযোগ ছিল আল্লাহর কোরআনের রাজ যাতে এই জমিনে কায়েম না হয়, সেই জন্যই তারা কোরআনের পাখিকে হত্যা করেছে। ঠিক কিনা বলেন? কিন্তু তারা জানে না আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য সাঈদীর সন্তানরা, সাঈদীর উত্তরসূরিরা জীবন বাজি রেখে ময়দানে কাজ করতেছে। এদেশে কোনদিন জালিমদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দিবে না। ঠিক কিনা? সম্মান ভাইরা আমার, ওটাই তিনি বুঝাতে চেয়েছেন, জমিন যার, আইন চলবে তার, ইল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, আইন চলবে তার। হুকুমটা কার? আল্লাহ। আপনার মাথায় এটা কেন আসে না? আমি যদি আল্লাহ দেওয়া রিজিক খাই, ক্লান্ত শ্রান্ত শরীরে রাতের বেলা ঘুমিয়ে যাই, সকাল হতে না হতে চক্ষু যখন খুলে যায়, ফজরের আযানের শব্দ, মুয়াজ্জিনের কঠিন, মুয়াজ্জিনের কোকিল কণ্ঠের সুর যখন আমার কানে ভেসে আসে, ঘুমটা ভেঙে যায়। যেই ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ঘুমিয়ে গেলাম, ওই ক্লান্ত শ্রান্ত শরীরে সুস্থতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘুমের মধ্যে পুনর্গঠন করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আমাকে পরিচালনা করছেন। আল্লাহ পাক আমাকে সাথ দিয়েছেন। আমি কি করে ওই আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়াই, এটা মাথায় আসে না তাদের, যাদের অন্তরের ভিতরে শয়তান স্থান নিয়েছে। ওই কোরআনের সাথে বিদ্রোহ করে এমন মানুষ আছে না নাই? তাহলে তারা কি আমাদের সওয়ালের অন্তর্ভুক্ত হবে? তারা কি সওয়ালিহীন হবে? হবে না। তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নাই। ঠিক কি না বলেন? সম্মানিত ভাইরা আমার, নিশ্চয়ই ঈমানদার তো তারা যারা নাকি, এটা নিচে রাখেন, আপনাদের প্রশ্নের মুরব্বী আল্লাহ আপনাদের রহমত করুন। যারা নাকি ঈমান এনেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে, তার মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে মানি হলো, আল্লাহর উপর ঈমান মানি হলো আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, তার সমস্ত প্রয়োজনগুলো চাওয়ার আগে, খোঁজার আগে পূরণ করে দিয়েছেন। তার নাম কি? ওই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার জন্য একখানা কিতাব দান করলেন, যেই কিতাবের নাম কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীমের উপর বিশ্বাস স্থাপন করেছেন, ওই কোরআনুল কারীমের সব বিধানগুলো মেনে নিয়েছেন। আর ওই কোরআনুল কারীম যার উপরে নাযিল হয়েছে, সেই বিশ্ব নবী প্র্যাকটিক্যালে কোরআন আমল করে পৃথিবীর মানুষকে দেখায় দিয়েছেন। আল্লাহর উপর ঈমানের অর্থ হলো এটা বিশ্বাস করা, কোরআন মেনে নেওয়া। আর রাসূলের উপর ঈমানের অর্থ হলো রাসূল বিশ্ব নবী সেটা মেনে নেওয়া এবং রাসূলের বাস্তব জীবনে যা কিছু করেছেন সেইগুলো অনুসরণ অনুকরণ করে ব্যক্তি, পরিবার, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা।
আল্লাহ পাক বললেন সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বললেন ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে নাই, নির্ভেজাল ঈমান গ্রহণ করেছেন। কিছু মানুষ আছে যারা কোরআনের সহজ সহজ আমলগুলো মানে, কিন্তু কোরআনের সমাজ কায়েমের কথা বললে তাদের চোখ মোটা হয়ে যায়, আছে না নাই? কোরআনের সমাজ কায়েমের কথা শুনলে তাদের পরিবার ভিতরে আগুন ধরে যায়, আছে না নাই? এই শ্রেণীর মানুষ বেশি না কম? জোরে বলেন বেশি না কম? বেশি। তাহলে তুমি কোরআনের সবকিছু মানো, কোরআনের একটা আইন যদি না মানো, কোরআনের 500 শরিয়ার যে আয়াত আল্লাহ দান করেছে 500 আয়াতে কালিমাকে যদি তুমি অস্বীকার করো, তাহলে তুমি কি মুসলমান হতে পারবে? এই জন্য আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান গ্রহণ করেছো, ঈমানের ব্যাপারে যারা কোনো ধরনের সন্দেহ পোষণ করে নাই, তার মানে আল্লাহ কোরআনের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে জীবনকে যারা সাজিয়েছেন তাই হচ্ছে ইমানদার। কার কথা? আল্লাহ। জোরে কার কথা? শুধু এইটুকু নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وجاهدوا في سبيل الله وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। আল্লাহ পাক বলছে ইমানদার তো তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান গ্রহণ করলো আর ঈমানের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করলো না, ইবাদত ঈমান আনলো আর জিহাদ প্রচেষ্টা করলো, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান দিয়ে মাল দিয়ে প্রচেষ্টা চালালো। যারা এই কাজ যারা করছে তারা হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবলমাত্র তাই আল্লাহর পক্ষ থেকে সত্যবাদী সালিহিন হিসাবে আল্লাহ পাক তাদেরকে ঘোষণা করে দিবেন। আর সব মিথ্যার দল, সব কিসের দল? মিথ্যার দল, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ প্রচেষ্টা চালাবে তারা সত্যবাদী। তারা কি? নির্ভেজাল ঈমান আনার পর যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করবে তারা সত্যবাদী। জিহাদ নামটা শুনলে আপনাদের ভয় লাগে মনে হয়? কার কার ভয় লাগছে একটু হাত তুলে তো দেখি। কার ভয় লাগেনি? কি বলেন? জিহাদ এত কঠিন একটা শব্দ। জিহাদ মানে হচ্ছে সন্ত্রাস, তাই না? জোরে বলেন না। জিহাদ মানে সন্ত্রাস? জিহাদ মানে জঙ্গিবাজি? জিহাদ মানে চাঁদাবাজি? চাঁদাবাজি? মানুষের অত্যাচার নির্ভর করা, বোমা মারা? তাহলে জিহাদ মানে কি? জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো। সেই প্রচেষ্টা আজকের মাহফিল একটা ধারণা দিলাম। আচ্ছা, এই মাহফিলটা কির জন্য? কোরআনের জন্য, ঠিক কি না? এই মাহফিলটা কিসের জন্য? কোরআনের জন্য। মাহফিল কোরআনের জন্য। আগামী দিন সভাটা কিসের জন্য? কোরআনের জন্য। কোরআন যেখানে তেলাওয়াত হয় এই মাদ্রাসা পরিচালনা প্রতিষ্ঠার জন্য এই কর্মসূচি, ঠিক কি না? তাহলে এই কোরআনুল কারীমের জন্য যারা অর্থ দিয়েছে, দিবে, যারা ময়দানে উপস্থিত হয়েছে, যারা চেষ্টা করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা বুদ্ধি দিয়েছেন, এই সব কিছুই জিহাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কারণ সব করেছেন কোরআনের জন্য। কিসের জন্য? কোরআনের জন্য। এই 2 দিন যারা কষ্ট করবেন কোরআনের জন্য, অর্থ দিবেন, তারপরে পরামর্শ দিবেন, সময় দিবেন, বুদ্ধি দিবেন, তারা সব এই সময়টুকু খালিস নিয়াত থাকলে পরে আল্লাহ পাক জিহাদের সব তাদের আমলনামায় দান করে দিবেন। খুশি না বাজার? এইটা একটা অংশ। এটা একটা চূড়ান্ত জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করা, সামনে অগ্রসর হওয়া, দাওয়াত দেওয়া, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাস্তায় না হবে
ততক্ষণ পর্যন্ত ইমানের দাবিদার প্রত্যেকটা মুসলমানকে জান এবং মাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে কাজ করতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জিহাদ মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফরজ ইবাদত হিসেবে দান করেছেন, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীরা এই জিহাদকে জঙ্গিবাদ বলে পৃথিবীর মানুষের কাছে সরাইয়া দিয়েছে, জিহাদকে সন্ত্রাসীর সাথে তুলনা করেছে। আমি গতকালকে মাহফিলে এই কথাটা বলেছিলাম যে লাদেনের নাম আপনারা শুনছেন না? লাদেন শহীদ হয়েছেন, আফগানিস্তানের লাদেন আফগানিস্তান মুসলমানদের নেতা ছিল, ঠিক কিনা? পৃথিবীর পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে খালি পায়ে না খেয়ে খালি পেটে যুদ্ধ করেছে, নেতৃত্ব দিয়েছে। যুগের পর যুগ আফগানের তালেবানরা তারা আমেরিকার পরাশক্তির বিরুদ্ধে তাদের আধুনিক অস্ত্রের মুখে তারা সাধারণ অস্ত্র দিয়ে তারা খেয়ে না খেয়ে তারা পাহাড়ে সেখানে এখানে সেখানে ঢুকিয়ে ঢুকিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছেন, ঠিক কিনা বলেন? আমরা তখন বুঝতাম তালেবান মানে সন্ত্রাস, লাদেন মানে সন্ত্রাসের নেতা, এটা বুঝতাম, ঠিক কিনা? আমার মনে আছে ছোট্টবেলায় দেখেছি 10 টাকা দামের লাদেন বোমা। কি বোমা? লাদেন বোমা। ওইটা 10 টাকা দিয়ে কিনলে ভিতরে কাঁচিস ঢুকাই দিলে উপরে মারলে পরে ওটা নিচে পড়ে যেত, নিচে একটা লোহার মতো বা চুম্বকের মতো একটা আছে, এখানে আঘাত খেলে পরে টুম করে একটা আওয়াজ। এটা কিন্তু বড় মানুষেরা কেউ কিনতো না, এটা কারা কিনতো? ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের মস্তিষ্ক ক্রিয়া, তারা দোকানে গিয়ে বলতো লাদেন বোমা দেন। আমরা বলতাম, আমিও তো কিনতাম, এগুলো নিয়ে খেলা করতাম। এটা কারা করছে? লাদেন বোমা কারা তৈরি করছে? আমেরিকার ইহুদি খ্রিস্টানরা, পৃথিবীর জালিম স্বৈরাচারী শাসক গোষ্ঠীরা এটা করেছে। তার মানে পৃথিবীর সমস্ত মুসলমান শিশুরা যেন লাদেনের নাম শুনলে ভয় পান। লাদেন মানে সন্ত্রাস, লাদেন মানে বোমাবাজি, তালেবান মানে সন্ত্রাস, জিহাদ মানে হচ্ছে জঙ্গিবাদী। এইটা বোঝানোর জন্য তারা লাদেন বোমা নামে বোমা তৈরি করে পৃথিবীর মানুষকে, ছোট 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 বাচ্চাদেরকে মনের ভিতরে ভয় তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু আমরা দেখেছি সেই তালেবান আমেরিকার পরাশক্তিদেরকে বিদায় করে দিয়ে আল্লাহর কোরআনের সমাজ তারা কায়েম করেছে। চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, ধর্ষণ বন্ধ হয়েছে, খুন খারাপি বন্ধ হয়েছে, লুটতরাজি বন্ধ হয়েছে। দেশের সম্পদ এখন আর কেউ লুণ্ঠন করে ভিন দেশে পাচার করে না, ঠিক কিনা বলে? ঠিক তখন বাংলাদেশের মুসলমানরা যদি ইমানের দাবিদার হয়ে থাকে, আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য যদি আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যতক্ষণ না হয় ততক্ষণ জান মাল বাজিয়ে খেয়ে ময়দানে কাজ করতে পারে হিন্দুস্তানের শত্রুরা বাংলাদেশের কোন ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি বাংলার জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। তাকবীর দিতে ভয় পান? ভয় পান? এখানে প্রশাসন আছে? আরে প্রশাসন কত ভাই, এখন আমাদের কথা শুনে কি বলেন? আমরা প্রশাসনকে জিজ্ঞাসা করি এটা কেন করছেন? আমি একটা সংগঠনের ছোট একটা দায়িত্বে আছি, আমি প্রশাসনকে ফোন দিয়ে জিজ্ঞেস করি এটা এরকম কেন হলো, এটা এরকম কেন হলো। ওই প্রশাসন এসে আমাকে খুঁজতো এক সময়, বুঝছেন? ওই প্রশাসন এসে আমাকে কি করতো? খুঁজতো। আর ওই প্রশাসন চিন্তা করতো কোন একটা ঘটনা দিয়ে আব্দুল্লাহ মোহাম্মদকে বাঁচাই দেওয়া যায়। ওই প্রশাসন এক সময় তাদের অত্যাচারের শিকার হয়ে কোর্টের বারান্দায় বারান্দায় দিনের পর দিন ঘুরতে হয়েছে।
মাস গেছে, বছর গেছে, মামলা খালাস হয় না। সেই প্রশাসন লাগি যায়, কথা বলে ভয় আছে? ভয় নাই। এই সুযোগটা কে করে দিয়েছে? কে করে দিয়েছে? কারণ কারণ হচ্ছে এই দেশের মানুষ জুলুম স্বীকার করেছেন, নির্যাতন স্বীকার করেছেন, অত্যাচার স্বীকার করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ঘর বাড়ি ছাড়া হয়েছে, ফাঁসির মঞ্চ চলেছে, সামনে এজন্য আল্লাহ খুশি হয়ে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক যেভাবে কবুল করেছেন, এদেশের মানুষকে, আলেম ওলামাদেরকে আল্লাহ পাক এদেশের ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহ সেভাবে কবুল করেছেন। সম্মানিত ভাই আমার, কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করে দিয়েছেন, কোরআন নাযিলের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রেখে বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে নবী চুপচাপ বসে থাকলে হবে না, আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে স্লোগান করুন। তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাচ্ছেন? আর ইমানদারের ইমান বৃদ্ধি হয় আল্লাহর নামে স্লোগান দিলে, আল্লাহর নামে স্লোগান দিলে জালিমের অন্তর আগুন হয়ে যায়, মুনাফিকদের অন্তর কাঁপে, আল্লাহর অন্তর ইমান বাড়ায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আল্লাহর নামে স্লোগান দিতে ভয় পান? আরে ভাই, আমরা স্লোগান দিয়েছি, জালিম যখন অত্যাচার করেছে, নির্যাতন করেছে, পুলিশ দিয়ে তাড়া দিয়েছে, একদিকে তাড়া দিয়েছে, আর একদিকে রাজপথে গিয়ে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছি। খুলনায় যখন ইসলামী সংগঠনের ছাত্রদের বিশাল মিছিল আসলো 13 সালের কথা, তখন আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, শহীদ নিজামী রাহমাতুল্লাহ আলাইহি তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য হাজার প্রচেষ্টা চলছিল। প্রতিবাদ মিছিলে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বিশাল স্লোগান নিয়ে বিশাল মিছিল আসছিল, তখন দারোগা সাহেব তিনি রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি মনে করছেন যে এরা মনে হয় সন্ত্রাস, এরা মনে হয় হত্যাকে, এরা মনে হয় খুন করবে, এরা মনে হয় জঙ্গিবাদী। তাই তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনে ভয়ে স্টপ করে মারা গেছেন। ভয়ে কি করছেন? স্টপ করে জায়গায় কি হয়েছেন? মারা গেছেন। আসলে কোনো ভয় আছে? ভয় নাই। যারা আল্লাহ দ্বীন কায়েম করতে চায় তারা মানুষের নিরাপত্তা দেয়, তারা কোনো মানুষকে অন্যায় ভাবে মারে না, ঠিক কি না? তবে হ্যাঁ, আল্লাহ নির্দেশনা রয়েছে, কোন জালিম যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় তাকে অবশ্যই শাস্তি করতেই হবে। কোন জালিমকে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। আল্লাহ কোরআনে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, হে নবী আপনি শুধু কাফেরদের বিরুদ্ধে জিহাদ করলে হবে না, মুনাফিকদের বিরুদ্ধে এবং কাফেরদের বিরুদ্ধে উভয়ের বিরুদ্ধে আপনাকে জিহাদ করতে হবে, ঠিক কি বলেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়ামাওয়াহুম জাহান্নাম। শুধু কাফেরদের বিরুদ্ধে জিহাদ চলবে না, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ চলবে, ঠিক কি বলেন? কারণ ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুনাফিকরা, যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ ছেড়ে দেয়। সম্মানিত ভাইরা আমার, বাবাজি আমার, বলতেছিলাম জিহাদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য একটা গুরুত্বপূর্ণ ফরজ। এই ফরজটা হচ্ছে ফরজে আইন। ফরজে এখন বর্তমানে জিহাদ ফরজে আইন, ঠিক কি না? একদম চাচ্ছে, কিছু কিছু মানুষ চাচ্ছে, কিছু কিছু দল চাচ্ছে এদেশে ইসলাম প্রতিষ্ঠা না হোক, আর কিছু কিছু মানুষ চাচ্ছে এদেশে আল্লাহর কোরআনের সমাজ কায়েম হোক, তাহলে এদেশের মানুষ শান্তি পাবে। তাহলে এই অবস্থায় যারা ইমানের দাবিদার, তারা যদি শক্তি সমর্থন থাকার পরেও চুপ করে বসে থাকে তাহলে সে মুনাফিক হয়ে যাবে। যতক্ষণ আল্লাহর দ্বীন কায়েম না হবে ততক্ষণ আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক কি হবে? যখনই কাজ আসবে তখনই চলে যেতে হবে, কোনো অজুহাত চলবে না।
কারণ সব ফরজের বড় ফরজের নাম কি? জিহাদ। সব ফরজের বড় ফরজের নাম কি? জিহাদ। জিহাদ সম্পর্কে কোরআনে আল্লাহ অনেক আয়াত দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমি বলে থাকি, মাছ যেমন পানির থেকে উত্তোলন করলে মাছ বাঁচে না, মাছ পানির থেকে উত্তোলন করলে বাঁচে? কথা বলেন না, বাঁচে? আপনারা তো বেশি মাছ মারতে জানেন। আমার সাথে এই কুতুবদিয়ার একটা হাফেজ একবার নামাজ পড়াচ্ছিল। এই আপনাদের কুতুবদিয়ার একজন হাফেজ, ভালো হাফেজ, আলহামদুলিল্লাহ, সুন্দর তেলাওয়াত, সুন্দর কণ্ঠ, যুবক মানুষ। ও একবার ওই তারাবির সময় আমার সাথে পরিচয়, তো আমাকে বলছে যে হুজুর আমি বিশাল পুকুরের বলতেছে, হুজুর আমি পুকুরের মাঝখান থেকে ডুব মেরে মাছ ধরে নিয়ে আসবো, আপনি আমাকে কি দিবেন? সেটা মস্কার করছে। আমি হাসতেছি, আমি বলতেছি এটা অসম্ভব, এত বড় বিশাল পুকুর, তুমি পুকুরের মাঝখান থেকে মাছ ধরে নিয়ে আসবা, এটা তো অসম্ভব। তিনি বলছেন হুজুর 500 টাকা দিবেন, বলেন আমি যাবো। আচ্ছা ঠিক আছে। এত দুষ্টামি করে, আসলে তো মাঝি হারাম, ঠিক কিনা? ও জানে তো আপনি দুষ্টামি করছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ঠিক চলে গেছে, পুকুরের মাঝখানে ডুব মেরে কিভাবে মাছ একটা ধরে নিয়ে এসছে। সেরকম চিন্তা করলাম, আসলে কুতুবদিয়ার মানুষ মাছ মারতে খুব পারদর্শী। তাহলে আপনারা তো জানেন, মাছ পুকুর পানির থেকে উত্তোলন করলে মাছ বাঁচে? কোনো মাছ বাঁচে? কোনো মাছ বাঁচে না। মাছ যেমন পানির থেকে উত্তোলন করলে মাছ বাঁচে না, পৃথিবীর মুসলমান যদি জিহাদ থেকে সরে যায়, ওই মুসলমানের ইবাদত তেমন বাঁচে না, তার ইমান মরে যান। পৃথিবীর মুসলমান জিহাদ ছেড়ে দিয়েছে, তাই পথে পথে ঘাটে ঘাটে মুসলমান ইহুদি নাসারাদের হাতে আজকে নির্যাতন হচ্ছে, ঠিক কিনা বলে? সাধারণ হামাস ফিলিস্তিনে তারা আমেরিকার পরাশক্তি, পশ্চিমা পরাশক্তির বিরুদ্ধে, পশ্চিমা বড় বড় শক্তি যারা পারমাণবিক অস্ত্র নিয়ে বিভিন্ন মুসলমানদের দিকে চোখ লাগায়, সেই শক্তির বিরুদ্ধে তারা ছোট ছোট বোমা দিয়ে বড় বড় ট্যাঙ্কগুলোকে উড়াই দিচ্ছে। এটা হচ্ছে ইমান। এর নাম কি? এর নাম কি? ইমানদার কোন জালিমকে ভয় পায় না। ইমানদারের লক্ষ্য একটাই, যতক্ষণ আল্লাহর দ্বীন কায়েম না হবে, কোন শক্তিকে পরোয়া করার সুযোগ নেই। আল্লাহর দ্বীন কায়েম হবে যখন, ইমানদার শান্ত হবে তখন। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হচ্ছে ইমানদার যারা নাকি জান দিয়ে মাল দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। মুমিন তো তারাই যারা জিহাদ করবেন, প্রচেষ্টা করবেন, অগ্রসর হবেন, লড়াই করবেন। আল্লাহ পাক বলছেন সেজন্য তার মাল দিবেন, জান দিবেন আল্লাহ দ্বীন কায়েমের জন্য। উলাইকা হুমুস সাদিকুন। মূলত তারাই হচ্ছে সত্যবান, তারাই সাদিক। কে বলেছেন? আর যারা আল্লাহর দেওয়া বিধান জিহাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা সব মিথ্যা দল, ঠিক কিনা? তারা সব জালিমের দল, তারা পাপিষ্ঠের দল, তারা মুনাফিকের দল। তারা হচ্ছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আল্লাহ তাআলা জিহাদের মতন ফরজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলেছেন যারা এর পক্ষে তারা সাদিক, আর যারা এর বিপক্ষে তারা সব জালিম। সত্যের বিপক্ষে কি? মিথ্যা। সত্যের বিপরীতে কি? মিথ্যা। পানির বিপরীতে কি? পানির বিপরীতে কি? জমি। পানির বিপরীতে কি? আমাদের ভাষায় বলি কুল। আপনাদের ভাষায় কি বলেন? হ্যাঁ, কুল। এই জমি, শুকনা জমি পানির বিপরীতে। রাতের বিপরীতে কি? দিন। ঠিক সত্যবাদের বিপরীতে কি আছে? মিথ্যাবাদী। যেহেতু আল্লাহ বলছেন জিহাদের কথা আগের শব্দে,
পরে গিয়ে বলছে তারাই সত্যবাদী। তাহলে বোঝা গেল যারা যাদের পক্ষে জিহাদ মানে আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রাম, লড়াই, প্রচেষ্টা, যারা এর পক্ষে তারা সত্যবাদী, বিপরীতে যারা এর পক্ষে তারা সব মিথ্যাবাদী। এখন আপনারা সত্যের পক্ষে থাকবেন না মিথ্যার পক্ষে থাকবেন? একদিকে নাস্তিক, একদিকে আস্তিক, বলো তুমি যাবে কার পক্ষে? একদিকে নাস্তিক, একদিকে আস্তিক, বলো তুমি যাবে কার পক্ষে? এবার তো বোঝা যাবে ইমানের দেশ, এবার তো বোঝা যাবে ইমানের দেশ, যখন রাত আসবে একদিকে নাস্তিক, একদিকে আস্তিক, বলো তুমি যাবে কার পক্ষে? আমরা নাস্তিকের সঙ্গে থাকবো না, আমরা নাস্তিক হয়ে আল্লাহর সঙ্গে হতে চাই। ঠিক কিনা বলেন? আমরা জালিমের বিরুদ্ধে জিহাদ করবো, নাস্তিকের বিরুদ্ধে জিহাদ অব্যাহত থাকবে যতক্ষণ আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েম না হয়। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন কোরআনের কিছু অংশ মানবে আর কিছু ছেড়ে দিবে, এর নাম ঈমান নয়। আল্লাহ পাক বলছেন তোমার ঈমানকে খাঁটি করতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বিশ্বনবী বলছেন তোমার ঈমান যদি খাঁটি হয়, অল্প আমলেই তোমার জন্য নাজাত যথেষ্ট হয়ে যাবে। ঈমান খাঁটি করতে হবে, ঈমান নির্ভেজাল ঈমান, কোরআনের সব বিধান মেনে নিতে হবে, এর নাম হচ্ছে ঈমান। কোরআনের সব বিধান মেনে নিতে হবে, আর কোরআনের যারা ব্যবস্থাপনাকে বাস্তবায়ন করার জন্য সব সময় প্রচেষ্টা চালাতে হবে। যারা প্রচেষ্টা চালায় তাদের সঙ্গে সঙ্গ দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ পাক বলছেন তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু ছেড়ে দিবে? এটা যদি করো তাহলে আল্লাহ পাক বলছেন ফালা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ায় তোমরা দেখতে পাবে ওই শ্রেণীর মানুষের জন্য লাঞ্ছনা, গঞ্জনা আমি আল্লাহর পক্ষ থেকে আসবে। কার কথা? আমি কি বানিয়ে বললাম? আব্দুল্লাহ ইমাম বানিয়ে বলেছে? কার কথা? আল্লাহর কথা। কোরআনের কিছু অংশ মানবে আর কিছু ছেড়ে দিবে, তাহলে তোমরা দেখতে পাবে দুনিয়ায় তাদের উপরে আসবে লাঞ্ছনা, গঞ্জনা। শব্দের দিকে খেয়াল করেন, যারা আলেম আছেন তারা সহজে বুঝবেন। খিজিয়ুন, খিজিয়ুন শব্দের অর্থ হচ্ছে লাঞ্ছনা, গঞ্জনা। খিজিয়ুন শব্দের অর্থ হচ্ছে অপমান, অপদস্থ। আচ্ছা, আপনারা কি জানেন এই বাংলাদেশে কোরআনের বিপরীতে দাঁড়িয়ে কেউ অপমান, অপদস্থ হয়েছে এমন কোন ইতিহাস আপনাদের জানা আছে? কি বলেন না? নাই? নাই? কোরআনের বিপরীতে দাঁড়িয়েছে তারা খিজরুনের অন্তর্ভুক্ত হয়ে অপমানিত হয়ে বিদায় নিয়েছে। কি বলেন? আপনাদের নাকি জানা নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের বিপরীতে দাঁড়াবে, কোরআনকে ছেড়ে দিবে, কোরআনের আইনের বিরুদ্ধে যাবে, কোরআনের সহজ সহজ আমল মানবে, কোরআনের সমাজ কায়েমের জন্য প্রচেষ্টা চালাবে না, বরঞ্চ কোরআনের কর্মীদের উপরে জুলুম নির্যাতন চালাবে, মামলা হামলা দিয়ে তাদেরকে জেল খাটাবে, বিনা অপরাধী পরস্পরের নামে যাদেরকে হত্যা করা হবে, ইসলামী আন্দোলনের নেতাদেরকে মিথ্যা অপরাধ দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাবে। আল্লাহ পাক বলছেন তোমরা জানো কি? তোমরা নিজেদের চোখেই দেখতে পারো না তাদের শাস্তি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে শাস্তি দিব। সবচাইতে দুনিয়ার সবচাইতে বড় শাস্তি হলো খিজিয়ুন, অপমান।
আল্লাহ রাব্বুল আলামিন দুইটা অপরাধের শাস্তি দুনিয়া থেকে শুরু করেন। এক নম্বর যারা জালিম তাদের শাস্তি আল্লাহ দুনিয়া থেকে শুরু করেন, পৃথিবীর মানুষকে আল্লাহ দেখায়া দেন। দুই নম্বরে যেই সন্তান, যেই পুত্রবধূ, যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয়, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয়, ওই সন্তান ওই পুত্রবধূর শাস্তি দুনিয়ায় শুরু হয়ে যায়। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমি দেখেছি মাকে গালিগালাজ করেছে। আমার এলাকার একজন ব্যক্তির কথা বলছি। মাকে গালিগালাজ করেছে, মাকে মেরেছে, অত্যাচার করেছে, মাকে লাথি মেরেছে। সেই কিছুক্ষণ পর উঠে নারকেল গাছে উঠেছে, ওখান থেকে পড়ে গেছে, জীবনের তারে লুলা হয়ে গেছে। ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, লুলা অবস্থায় মারা গেছে। অনেক চিকিৎসা করেছে, ভালো হয়নি, মৃত্যু পর্যন্ত লুলা ছিল। এটা প্র্যাকটিক্যাল দেখেছি। আল্লাহ দুনিয়ার শাস্তি দেখায়। যেই সন্তান তার পিতামাতাকে খাবার দেয় না, যেই সন্তান তার পিতামাতাকে আশ্রয় দেয় না, যেই সন্তান তার পিতামাতাকে ডাক্তার দেখায় না, যেই সন্তান স্ত্রীর কথায় পিতামাতার উপরে অত্যাচার করে, নির্যাতন করে, ওই সন্তান 3 গুণ গ্রেসবার দিয়ে আল্লাহ পাক দুনিয়ায় তার শাস্তি শুরু করে। ওই পুত্রবধূ, যে পুত্রবধূ তার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, তার সন্তান, তার পুত্রবধূরা তার উপরে তার চাইতে 3 গুণ বেশি অত্যাচার নির্যাতন করবে। একটা আরেকটা হচ্ছে যারা জালিম, অন্যায় ভাবে মানুষের উপরে অত্যাচার করে। আমার ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إلا خزي في الحياة الدنيا। তোমরা দেখতে পাবে জালিমদের শাস্তি আমি আল্লাহ দুনিয়ায় শুরু করে দিব। আমরা দেখেছি যে জালিম 15-16 বছর ধরে দুনিয়ার মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। কোরআনের মাহফিল সঠিকভাবে করতে দেয় নাই, তাফসীর মাহফিল করতে গেলে বক্তাদের লিস্ট দিতে হয়েছে তাদের কাছে, নিষিদ্ধ করেছে, 144 জারি করেছে। আছে না নাই? এই সন্ত্রাসবাদী লিয়ে দিয়ে কোরআনের কর্মীদেরকে খুঁজে খুঁজে বের করে মিথ্যা নাশকতার মামলা দিয়ে জেলখানার পরাকাষ্ঠ হয়ে গেছে। এই জালিম গোষ্ঠীরা যারা মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, ক্রসফায়ারের নামে, জঙ্গির নামে নিরপরাধ যুবকদেরকে তারা হত্যা করেছে, ওই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অপমান অপদস্থের সাথে বাংলার পবিত্র জমি থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ আল্লাহ যখন ধরেন আল্লাহর হাত থেকে ছিনিয়ে নিতে পারে এমন শক্তি আকাশ আর জমিনে আল্লাহ ছাড়া আর কারো নাই। ঠিক না? কি আফসোস, আরে এত কিছু করলাম তারপরেও আমি থাকতে পারলাম। ঠিক কি না? কিভাবে থাকবা? জুলুম নির্যাতন করে করে মানুষের চোখের পানিতে আসমান ভারী হয়ে গেছে। আল্লাহর সাইয়ের জন্য মানুষ কোরবানি করেছে, আল্লাহর সাইয়ের জন্য অসংখ্য মানুষ তারা হজ করে কবর দোয়া করে তুলেছে, আল্লাহর সাইয়ের জন্য অনেক মানুষ পশু সদকা দিয়েছে। ঠিক কি বলে? আল্লাহর সাইয়ের জন্য অনেক মানুষ রাতে দিনের পর দিন রোজা রেখেছে, আল্লাহর সাইয়ের জন্য 183 জন মানুষ জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। জব পৃথিবীর বুকে দিলাম আল্লাহর আসমান ভারী হয়েছে, কোরআনের পাখিদের জন্য নির্যাতন করেছে, নিবেদন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন অপমান অবস্থার সাথে তোমাদেরকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ কোরআনে ঘোষণা করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। ঠিক কি না? আল্লামা সাঈদী বলেছিল, সময় আসবে এমন ইন্দ্রের গর্ত খুঁজে পাবে না। আল্লাহর এই কোরআনের পাখির কথা আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, রূহানি ভাবে তার অন্তর থেকে কথাগুলো বের করে দিয়েছে, যা 100
আল্লাহ পাক বাস্তবায়ন করে পৃথিবীর মানুষকে দেখাই দিয়েছে। যখন সময় এসেছে এই জালিম স্বৈরাচার শাসক শেখ হাসিনা, এই জালিম, এই খুনি, যার হাত রক্তে রঞ্জিত হয়েছিল, যার হাত কোরআনের কর্মীদের রক্তে ভিজেছিল, যার হাত আওয়ামের রক্তে ভিজেছিল, সেই জালিম শরীয়ত শাসক যে পালাবার সময় কাপড়টা পরিবর্তন করার সময় পায় না। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা হয়, সে কোনদিন আসবে না যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না যদি ভয়। আসবে বিজয়ের পর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না যদি ভয়। ঠিক কিনা? কোনদিন বিষয় আসবে, ভয় করে ঘরের কোণে বসে থাকবেন, মসজিদের কোণায় গিয়ে তাসবিহ লিখবেন, আর এদিকে জুলুম নির্যাতন শিকার হয়ে মানুষ আল্লাহ সাহায্য কামনা করছে। আপনি দরবেশ সাহেব মসজিদের কোণায় বসে বসে জান্নাতে যেতে চান, আপনি পশ্চিম কালেও জান্নাতে যেতে পারবেন না। আপনি জান্নাতে যেতে পারবেন তখন তাসবিহ হাতে থাকবে, সাথে আমার সাথে আল্লাহর দ্বীন কায়েমের জন্য হুঙ্কার দিবেন। বাতিল হয়ে স্তব্ধ হয়ে জুলুম নির্যাতন বন্ধ করে দিয়ে কোরআনের সমাজ কায়েমের জন্য তারা সুযোগ করে দিতে বাধ্য হবে, তখনই আপনি আল্লাহর জান্নাতে যাওয়া পাবেন। এমনিতে আল্লাহ পাক বলেন না এই কথা যে আমি সাহাবীদের উপরে খুশি ছিলাম, সাহাবীরা আমার কাছে যা চেয়েছে আমি আল্লাহ সাহাবীদেরকে তাই দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই বলেছেন জিহাদের ডাক যখনই দিয়েছে, তখন হানজালার মতন যুবক ঘরে স্ত্রী, নতুন স্ত্রী রেখে বাসর ঘর থেকে তিনি গোসল করার সুযোগ পান নাই, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। ঠিক কিনা? আজ যদি বাংলার যুবকরা কোরআনের সমাজ কায়েমের জন্য ময়দানে ভূমিকা রাখে, কোরআন নতুন আর পুরান জালিম এই দেশে মাথা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পার করে না। ইতিহাস সাক্ষী, পৃথিবী সাক্ষী, কোন জালিম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। ঠিক কিনা? নমরুদ পেরেছিল, ফিরআউন পেরেছিল, আবু জাহেল পেরেছিল, পৃথিবীর কোন পরাশক্তি, বুশ, ডাব্লিউ বুশ, ওবামা, তারপরে বাইডেন, তারপরে এখন কোন আছে ট্রাম্প, কেউ পারবে? হিন্দুস্তানের দালাল 16 বছরের স্বৈরাচার শাসক পেরেছে? সুতরাং পৃথিবী সাক্ষী দিচ্ছে। ঠিক কিনা? আমরা দেখেছি, আমরা পড়েছি সেই ইতিহাস। কোরআনের এই কথা আল্লাহ পাক বলছেন, রিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তাদেরকে আমি এমন অপদস্থ করব, এমন অপরাধ দিব, এমন ভাবে তাদেরকে পরাজিত করব, তোমরা তা নিজেদের চোখে দেখতে পারবে। কোরআনের এই কথার সাথে সেই প্রাক ইসলামী যুগ থেকে শুরু করে না, শুরু সেই ইসলামের শুরু থেকে পর্যন্ত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত কোরআনের এই আয়াত স্পষ্ট করে আয়নার মতো পৃথিবীর সমস্ত মানুষের সামনে উন্মোচন করে দেয়। দেখো, নমরুদের দিকে তাকাও, ফিরআউনের দিকে তাকাও, আবু জাহেলের দিকে তাকাও, শেখ হাসিনার মতো জালিমের দিকে তাকাও, কোন শক্তি আল্লাহ এই জমিনে স্থায়িত্ব করতে দেয় না। শুধু কি এইটুকু? সব শক্তিকে আল্লাহ অপমান অপদস্থের সাথে বিদায় করেছেন। ঠিক কিনা? আমরা বলেছি
নমরুদ হাজার চেষ্টা করেছিল আল্লাহর দ্বীনকে দিনের আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য, আল্লাহর বিধানকে স্তব্ধ করে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। নমরুদ পরাজিত হয়েছেন, ইব্রাহিম বিজয় হয়েছেন। ঠিক কিনা? আমরা দেখেছি ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল, ফেরাউন পরাজিত হয়েছে, আল্লাহ মূসাকে বিজয় করেছেন। আমরা দেখেছি দুনিয়ার সবচেয়ে কোরআনের বড় শত্রু, রাসূলের শত্রু, আল্লাহর শত্রু, কাফেরদের সর্দার আল্লাহর নবীর চাচা আবু জাহেল, তিনি রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছে, কোরআনকে স্তব্ধ করতে চেয়েছে, কিন্তু ফেরাউনকে আল্লাহ ছেড়ে দেন নাই, নমরুদকে ছেড়ে দেন নাই, আবু জাহেলকে ছেড়ে দেন নাই। আমরা দেখেছি বাংলার জমিনে অল্প ছোট স্বৈরাচারের সাত পরাজিত হয়েছে, বড় স্বৈরাচার কোরআনের বিরুদ্ধে চলিয়েছে, শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্লজ্জের সাথে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে বাংলার জমিন থেকে বিজয় করে দিয়েছে। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? সুতরাং কোন জালিম নতুন করে অ্যাকশন নিতে আসবে না কোরআনের বিরুদ্ধে। আল্লাহর কসম, তোমাদের জন্য আল্লাহ গজব অপেক্ষা করছে। ঠিক কিনা? সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, মানুষকে অত্যাচার করে নির্যাতন করা, গরিবের হক নষ্ট করা বন্ধ করুন। আল্লাহ তোমার জিন্দেগি আল্লাহ অপমান অপদস্থ দিয়ে এই জমিন থেকে বিকাশ করে দিলেন। জমিন কার? চিৎকার জমিন কার? চন্দ্রকার, সূর্যকার, এদের দায়িত্বে সৃষ্টি করেছেন কে? আইন দিয়েছেন কে? এই হুকমুল্লাহ আল্লাহ, যিনি আইন দিয়েছেন তাই চলবে, কোন বিদেশের তৈরি করা আইন চলবে না। সুতরাং যতক্ষণ হায়াত আছে ততক্ষণ আল্লাহ দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালাও। কাকে যদি হাত তুলে দেখাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, শামসুল আলো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার শরীয়তর সাবধান, সাবধান। ঠিক কিনা? সাবধান করেছেন কে? আল্লাহ। ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আযাব আসতেছে, গজব আসতেছে তোমাদের উপরে, অপেক্ষা করো। খবরদার, সাবধান, কোরআনের কর্মীদের বিরুদ্ধে দাঁড়াবো না, কোরআনের আইনের বিরুদ্ধে দাঁড়াবো না। কোরআনের শাসন যারা কায়েম করতে চায় তারাই এই জন্য শ্রেষ্ঠ সন্তান। ঠিক কিনা? কারণ তারা একটা দুর্নীতি করে না, তারা সন্ত্রাসী করে না, তারা চাঁদাবাজি করে না, তাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। ঠিক কিনা বলেন? সেই লক্ষ্য নিয়ে যারা কাজ করে তাদের সাহায্য করবেন কে? কে করবেন? আল্লাহ তাদের অভিভাবক। ঠিক কিনা? ইমানের উপর ইস্তেকামাত থেকে যারা পথ চলে তাদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী كنتم توعدون। আল্লাহ পাক বলে যারা ঈমানের উপর ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, হুমকি আসবে, ধামকি আসবে, থ্রেট আসবে, জমি দখল করবে, বাড়িঘর ছাড়া করবে, মিথ্যা মামলা দিবে, হয়রানি করবে, চোখ রাঙাবে, জেলখানায় ফেলে রাখবে, গুলি করবে, তার তোমার বিরুদ্ধে অপবাদ দিবে,
তোমাকে ফাঁসির কাছে ঝুলাবে, তারপরেও কোন জালিমের কাছে মাথা নত না করে এক আল্লাহর উপরে মাথা নত করে আল্লাহকে ভালোবেসে ঈমানের উপর ইস্তিকামাত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু রাব্বুনা আল্লাহ, সব ছেড়ে দিয়ে যে বলবে যে আমার রব আল্লাহ, এই কথা যিনি বলবেন আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ফেরেশতা নিয়োজিত করে দিব। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তার জন্য আসমান থেকে ফেরেশতা নাযিল করব। সুবহানাল্লাহ বলেন না? এই গুনগুন আওয়াজ আসছে। আল্লাহ পাক বলছেন আমি তার জন্য আসমান থেকে ফেরেশতা নাযিল করব। ইমানের উপরে মজবুত থাকলে যেখানে থাকলেও ফেরেশতা আপনার পাশে আছে। ফাঁসির রশি ঝুলতেছে, ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা পরিবারের সাথে কথা বলতেছে, পরিবারকে জিজ্ঞাসা করতেছেন আমি কি কোন পোশাক পরে ফাঁসির কাছে উঠলে আমার আল্লাহ আমার উপরে খুশি থাকবে। আল্লাহু আকবার। আর আপনারা জিজ্ঞাসা করলেন, জেলাকে জিজ্ঞাসা করলেন ফাঁসির ছেলে, দায়িত্বরত কর্মকর্তাদের জিজ্ঞাসা করলেন আর কয় মিনিট আছে, বলছেন আপনার জন্য আর 3 ঘন্টা। ঠিক আছে, তাহলে আমি একটা ঘুম নেই। যদি 3 ঘন্টা বা 2 ঘন্টা সময় থাকে, একটু পর ফাঁসি হবে, নির্ঘাত দুনিয়া থেকে বিদায় নেবেন। ওই মানুষগুলোর চোখে কোনদিন ঘুম থাকে নাকি? যেই ব্যক্তি আল্লাহর খুশি করার উদ্দেশ্য নিয়ে জমিনে কাজ করেছেন তার হৃদয়ে কোনো ভয় নাই। আল্লাহ পাক ঘোষণা করেছেন ঈমানের উপর ইস্তিকামাত থাকলে আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে দিব। ওই ফেরেশতা যতক্ষণ তোমাকে জান্নাতে পৌঁছে না দেয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তোমার সঙ্গী হয়ে যাবে। কবরে ফেরেশতা সঙ্গী থাকবে, দুনিয়ায় থাকবে, কবরেও থাকবে, কিয়ামত পর্যন্ত। যতক্ষণ জান্নাতের ভিতরে না ঢুকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফেরেশতা নিয়োজিত করে দিবেন। সুবহানাল্লাহ। فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কোনো জালিমকে ভয় করে না, ফাঁসির রশিকে ভয় করে না, হত্যাকে ভয় করে না, রিমান্ডকে ভয় করে না, আর হিন্দুস্তানের বড় বড় কথাকে চোখরাঙ্গা দিয়ে ভয় পায় না। ঠিক কিনা বলেন? তারা ভয় করে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ বলেন তাদের কোনো চিন্তাও নাই, দুনিয়ায় তাদের খাওয়া পড়া শিক্ষা ব্যবস্থা যা কিছু প্রয়োজন সব গ্রান্টে আল্লাহ দিবেন, ইসলাম দিবে। মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার জন্য কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদের জান্নাতের ব্যবস্থা করব। পরকালে মুক্তির জন্য কোনো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমত দিয়ে তাকে জান্নাতে পৌঁছে দিব। তার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুধু এইটুকুই বলেন নাই। এটা একটু বন্ধ করে, খবরটা কোথায় গেছে? এই আপনি আওয়ামী লীগ নাকি ভাই? কই আপনি? এদিকে আসেন, বন্ধ করেন। বন্ধু পাওয়া যাচ্ছে, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد مصطفى لا إله جل لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করবেন যারা ঈমানের উপর ইস্তিকামাত থাকবে। আল্লাহ পাক বলেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, গ্যারান্টি কে দিয়েছে?
আল্লাহ পাক তাদের অভিভাবক, ঠিক কি না? তাদের অভিভাবক কে? আল্লাহ। যারা আল্লাহর কোরআনের কর্মী, আল্লাহ দ্বীনের জন্য জীবনকে বাজিয়ে গেছেন, তাদের চিন্তা নাই, ভয় নাই, তারা তাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং তাদের উপরে অত্যাচার নির্যাতন করবে যারা, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে অপমান অপদস্থের সাথে বিদায় করবেন আল্লাহ নিজেই, ঠিক কি বলে? সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ায় তো তাদের শাস্তি শুরু হবে লাঞ্ছনা গঞ্জনা দিয়ে, আর পরকালে কঠিন থেকে কঠিন আযাব শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি। পরকালের শাস্তি কি বলবো? কথা বলেন, বলবো? আপনাদের কষ্ট হয়? শেষ করে দিব? আমার তো কষ্ট হয়, তবে আপনারা থাকলে আমার একটু কষ্ট কম হবে। কষ্ট হয় এই কারণে, মাহফিলের তো সিজন এখন, ঠিক না? গতকালকে সাতকে নিয়ে মাহফিল করেছি, কালকের দিনটা ফাঁকা আছে। কেন? আপনাদের এই এলাকায় আসছি, কালকে সকালে একটু ঘুরবো ইনশাআল্লাহ, ওই আশা ভরসা নিয়ে। কারণ এই এলাকাটা খুব সুন্দর, এটা এখানে সমুদ্র আছে, চারিদিকে দেখারও কিছু আছে, সেজন্য। আবার পরশুদিন আবার সাতকানিয়া মাহফিল আছে। এরকম দেশের বিভিন্ন অঞ্চলে প্রোগ্রাম থাকে, সব জায়গায় তো কথা বলতে হয়, কোরআন স্টাডি করতে হয়, মানুষের চাহিদা অনুযায়ী, খোরাক অনুযায়ী কথা বলতে হয়, সেজন্য কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক। তবে আমার শ্রোতার ভালোবাসা পেলে, কোরআনের দিকে শ্রোতার মনোভাবটা বক্তা বুঝতে পারে। যখন বুঝে যে তাদের মনোভাবটা কোরআনের দিকে, আকর্ষণটা ঠিক আছে, অন্তরের মিল আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, তখন বক্তা তার কথা বলতে মজা। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জালিমদের শাস্তি হবে এরকম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে দুনিয়ায় শাস্তি শুরু করব অপমান অপদস্থ দিয়ে, আর আমি আল্লাহ তাদের জন্য পরকালের কঠিন আযাব আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। যারা কোরআনের সাথে বিরোধিতা করেছে, কোরআনের সাথে বিদ্রোহ করেছে, আল্লাহর কোরআনকে যারা সহ্য করতে পারে নাই, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানায়া হাসরের ময়দানে উঠাবে। শুনছেন কার কথা? অন্ধ বানায় উঠাবেন তোমাদেরকে, তোমরা যারা আল্লাহর কোরআনকে সহ্য করতে পারো না, তোমরা যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দাও, তোমরা যারা তাফসীর মাহফিল করা সেই কোরআনের খাজানদের বিরুদ্ধে বক্তব্য দাও, তোমরা যারা তাদেরকে রক্ষা সন্ত্রাস বলো, তোমরা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছো, এই জন্য তোমাদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন অন্ধ বানায় উঠাবেন। তোমরা আল্লাহকে দেখতে পারবে না, আল্লাহ রাসূলকে দেখতে পারবে না, তোমরা কেমন আল্লাহ রাব্বুল আলামিনের সেই নাজ নেয়ামত কিন্তু জান্নাত দেখতে পারবে না। ধন্যবাদ। কষ্ট করেছেন, শেষ করে দিন ইনশাআল্লাহ। মেমন আসছে, উনি একটু বলবে, নালে 10 আসছে, আসতেছে। আমরা কিছু কথা বলবো আর দুই একটা সঙ্গীত দেব, সব শেষ হয়ে যাবে। আসতে বলুন। সবাই ভাই আমার, আর একটু কয়েকটি কথা বলে শেষ করবো। আল্লাহ পাক বলছেন তাদেরকে অন্ধ বানায় উঠাবেন, আর তারা আল্লাহ পাককে বলবেন, রব্বুল আলামিন আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, قال رب لم حشرتني أعمى
وقد كنت بصيرا আল্লাহ আমি তো অন্ধ ছিলাম না, আমাকে কেন অন্ধ করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى দুনিয়ায় থাকাকালীন তুমি আমি আল্লাহকে যেমন ভুলে গিয়েছিলে, আমার দিনকে ভুলে গিয়েছিলে, আমার তোমার জীবন ব্যবস্থাকে যেমন ভুলে গিয়েছিলে, আজকে কিয়ামতের মুসিবতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাকে তেমনি ভুলে গেলাম। তাহলে দুনিয়াও বরবাদ, পরকালও দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। সুতরাং কোরআনের বিরুদ্ধে আমরা দাঁড়াবো না ইনশাআল্লাহ। কোরআনের আইন যতদিন প্রতিষ্ঠা না হয় ততদিন আমরা সামনে অগ্রসর হব, প্রচেষ্টা চালাবো, প্রয়োজন হলে জীবন তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাবো। ঠিক কি বলে? রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। একটা দাবি আপনাদের উপরে করব, সেটা হলো আগামী দিন সভা। আগামী দিন কি সভা? এই কোরআনের এই মাদ্রাসা যেখানে কোরআন তেলাওয়াত হয় সর্বক্ষণ, যেই মাদ্রাসার উসিলায় আপনাদের উপরে আল্লাহ রহমত বরকত বর্ষিত করবেন, এই মাদ্রাসা এই কোরআনের জন্য আপনারা সাহায্য করতে রাজি আছেন ইনশাআল্লাহ? যার যার সাধ্য অনুযায়ী আগামী দিন স্বতঃস্ফূর্তভাবে এই সভায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। যে যতটুকু পারেন আপনারা কোরআনের সম্মানে আপনারা টাকা দিবেন, সহযোগিতা করবেন। আমার মা বোনদের কাছে অনেক সময় টাকা পয়সা থাকে, ঠিক কি না বলেন? অনেক মা বোনেরা অনেক বড় টাকাওয়ালা পয়সাওয়ালা মা বোনেরা আছে। আর বেশি টাকা বেশি পয়সার দরকার নাই, বেশি দরকার হচ্ছে অন্তর, ঠিক কি না বলেন? যার অন্তর ভালো তার টাকার অভাব হয় না, আল্লাহ ব্যবস্থা করে দেয়। আবার অন্তর ভরে গেলে টাকা থাকলেও কারণের মতো অবস্থা হবে, ঠিক কি না বলেন? আল্লাহ দেওয়া ধন সম্পদকে অস্বীকার করেছেন। আল্লাহ বলেছেন এগুলো সব আমি দিয়েছি, আমানত রেখেছি তোমার কাছে। আসমান আর জমিনের সব সম্পদ কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ আমানত রেখেছেন, আমরা আল্লাহ কোরআনের জন্য ইসলামের জন্য ব্যয় করব। আমার মা বোনরা আপনাদের প্রতি অনুরোধ করছি যে আপনারাও আগামী দিন সবাই যে যা পারেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মুত্তাকিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে কোরআনের প্রথমেই আল্লাহ পাক বলেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রাযাকনাহুম ইউনফিকুন তার মানে হচ্ছে আমি যে রিজিক তাকে দান করেছি তার থেকে আমার জন্য খরচ করবে। তার মানে আল্লাহ যে রিজিক দিয়েছে, এখন কেউ কেউ বলবে আমি তো গরিব মানুষ, 500 টাকা দিয়ে প্রত্যেকটি ইনকাম করি, হুজুর আমি কিভাবে দান করব? আপনি 500 টাকা ইনকাম করলে ওইখান থেকে যা পারেন তা দান করবেন, কারণ আল্লাহ বলেছেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রিজিক দিয়েছেন তার থেকে দান করো। যার বেশি আছে সে বেশি দিবে, যার কম আছে কম দিবে, কিন্তু কেউ আল্লাহর কোরআনের জন্য অর্থ খরচ না করে বসে থাকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আমরা আমাদের আজকে আরেকজন মেহমান আছেন, প্রধান অতিথি, তিনি কথা বলবেন আপনাদের সামনে। আমি আর সেজন্য তার সম্মানে সামনে অগ্রসর হলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সংক্ষিপ্ত একটু মুনাজাত করি আপনাদেরকে নিয়ে, আপনারা কেউ যাবেন না, এরপরে আপনাদের মেহমান আপনাদের সামনে কথা বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المتطهرين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা রব্বুল আলামিন গভীর রাত্রি পর্যন্ত কোরআনুল কারীমের আলোচনা আমরা শ্রবণ করেছি, মেহেরবানি করে
আজকের এই কোরআনের মজলিস করা তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই সওয়াব দান করলেন, আল্লাহ তাআলা আয়োজনকারীদের পক্ষ থেকে, শ্রবণকারীদের পক্ষ থেকে, সহযোগিতাকারীদের পক্ষ থেকে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য সাহাবায়ে কেরাম থেকে শুরু করে পর্যন্ত যারা এই প্রচেষ্টা করেছিল, শহীদ হলো, জীবন দিল, গাজী হলো, আল্লাহ তাআলা দুনিয়ায় বেঁচে নাই প্রত্যেকের রহমতে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ তাআলা এই সমাজে যত আমাদের দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের প্রত্যেককে আজকের এই মাহফিল আল্লাহর ওসিলায় প্রত্যেককে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন সমস্ত কবরবাসীদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকে মাহফিল যারা আয়োজন করেছেন, যারা শ্রবণ করেছেন, যারা অর্থ দিয়েছেন, যারা আমার পূর্বে আলোচনা করেছেন, হাফেজ কারি মাওলানা রমজান আলী সাহেব সহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি সাহেব, প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ আল্লাহ পরিচালক সহ যারা প্রচেষ্টা করেছেন, আর যারা তোমার কোরআনের কর্মী হয়ে কোরআন শ্রবণের জন্য এসেছেন, এই মাহফিল কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিও। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ, এই সুন্দর জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে, আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, তোমার কাছে শাহাদাতের মৃত্যু চাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশ ওলিয়ার দেশ, বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, আল্লাহ তাআলা এই বাংলাদেশ আলেম ওলামার দেশ, আল্লাহ এই বাংলাদেশ অসংখ্য শহীদের রক্ত পড়েছে জমিনে, আল্লাহ মেহেরবানি করে এই জমিনকে কোরআনের জমিন বানায়া দাও। এই জমিনে তোমার বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম করে দাও। যারা প্রচেষ্টা করে তাদের প্রতি তুমি তোমার সাহায্য নাযিল করে দাও। আল্লাহ ফিলিস্তিনবাসী সহ তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের সম্মান ইজ্জত তুমি রক্ষা করো। আল্লাহ তাআলা তোমার কাছে কি ফরিয়াদ, জীবনের শেষ মুহূর্তে আমাদের সকলের মিষ্টি জবানে তোমার নামে মধুর কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।